আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় অষ্টম অধ্যায়। আমরা চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। অনুশীলনীর কোশ্চেন এখানে বলে দেওয়া আছে যে অনুশীলনী এই চক তৈরি করে আমি একটি চক তৈরি করতে হবে মাস্ট। নিচের লেখক কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহকারে উপস্থাপন করো। অর্থাৎ এখানে সমীকরণ কোনটি আর সমীকরণ কোনটি নয় তার যুক্তি সহকারে উপস্থাপন করতে বলছে। প্রথমে 1 নাম্বার আমি খুব সহজ করে বলার চেষ্টা করব, তোমরা প্রত্যেকটা লাইন বাই দেখবে, না বুঝলেও কমেন্টস করবে। দেখো 1 নাম্বার কোশ্চেন আমি এখানে লিখেছি। 1 নাম্বার কোশ্চেন এ হচ্ছে দেওয়া হচ্ছে 15 প্লাস এক্স 15 ইকুয়াল এক্স প্লাস 5। দেখো এটা একটা সমীকরণ। কেন সমীকরণ? এখানে চলক আছে, এই চলক আমার চলক যেটা, এই চলক হচ্ছে এক্স, অর্থাৎ এই চলক একটি এক্স বিদ্যমান ও এখানে কি এই সমান চিহ্ন বিদ্যমান, তাহলে এখানে এই সমান চিহ্ন বিদ্যমান, এই কারণে এটা একটা সমীকরণ। আশা করি বুঝতে পারছো। সমীকরণ হওয়া শর্ত হচ্ছে একটি চলক থাকবে, একটি ইকুয়াল থাকবে, তখন এটি সমীকরণ হবে। আশা করি 1 নাম্বারটা তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। এবার দেখো আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করবো। দেখো 2 নম্বর কোশ্চেনটি বলে দেওয়া আছে এটা y minus 1 less than 3, অর্থাৎ y minus 6, সরি এটা y minus 6 less than 3, এটা সমীকরণ নয়। কারণ এখানে দেখো এই যদিও চলক আছে, y থাকলে সমীকরণ হবে না, এখানে কিন্তু সমান চিহ্ন নেই। অবশ্যই সমান চিহ্ন থাকতে হবে এটার মতো যে কোনো এক পাশে। যদি এটা হয় তবে সেটা আমার এই সমীকরণ হবে, অন্যথায় সমীকরণ নয়। আশা করি তোমরা 2 নম্বর কোশ্চেনটা বুঝতে পেরেছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর আমরা তারপর কোশ্চেনটা সলভ করব। দেখো তারপরে কোশ্চেনটা হচ্ছে এখানে এই সি দেওয়া আছে, এই তোমার 6/3 ইকুয়াল টু, দেখো এই 6/3 ইকুয়াল টু, যদিও এখানে সমান আছে, অর্থাৎ এখানে সমান আছে কিন্তু এটা হবে না। কারণ কি কাটাকাটি করি, অর্থাৎ এই 6/3 কাটাকাটি করলে হয়ে যাচ্ছে আমার এখানে কত 2, আর ইকুয়াল টু 2 ইকুয়াল টু হোক যাই হোক, বাট এখানে কোনো চলক নেই, অর্থাৎ সমান চিহ্ন এখানে থাকলেও চলক নেই। তাহলে কার মান বের করবো? এই পাশেও 2, এই পাশেও 2, অর্থাৎ সমীকরণ হওয়ার জন্য অবশ্যই আমার একটি এক্স বা ওয়াই আকৃতির একটি চলক থাকা লাগবে, এখানে একটিও নেই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমাদের প্রবলেম মনে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। এবার দেখো আমরা তারপরে কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি। তারপর হচ্ছে ডি নাম্বার কোশ্চেনটি। তাহলে আমরা এখানে ডি নাম্বার কোশ্চেন সলভ করবো। ডি নাম্বার কোশ্চেন একটা বলে দেওয়া আছে এই z-4 ইকুয়াল টু 0। দেখো এটা একটা সমীকরণ, অবশ্যই সমীকরণ, কারণ এতে এই চলক আছে, এই চলক হচ্ছে জেড। আবার বলি চলক আছে, এই চলক আমার এখানে এই চলক হচ্ছে তোমার জেড, এবং এখানে কি চিহ্ন আছে? এই সমান চিহ্ন আছে, এই সমান চিহ্ন আছে, এই দুইটা থাকলেই আমার সমীকরণ হবে। আশা করি এই অংশটা ডি নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। আবার আমরা ই নাম্বারটা সলভ করবো। দেখো ই নাম্বার কোশ্চেন দেওয়া আছে 4 into 3 minus 12, এটা গুণ আকৃতিতে আছে, এখানে মাইনাস আছে। দেখো এখানে কিন্তু এটার মতোই হয়ে গেল, এখানে কিন্তু কোনো চলক নেই। লক্ষ্য করো সমান থাকলেই হয় না, আমার চলক থাকে, যেমন জেড একটি চলক, ওয়াই একটি চলক, এক্স একটি চলক, এমন চলক। এখানে কোনো চলক নেই, অর্থাৎ আমার এখানে কি থাকবে? চলক নেই। চলক নেই মানে কি বলতো? নেই মানে নেই, অর্থাৎ এটা সমীকরণ নয়। আশা করি বুঝতে পারছো। তাহলে সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এখানে চলক থাকবে, এখানে চলক নেই। তারপরটা দেখো এফ নাম্বার কোশ্চেনটি আমাদের এটা কিন্তু এখানে দেখো চলক আছে এবং এই দুই পাশে চলক আছে, ইকুয়াল আছে। আমরা তা নিঃসন্দেহে বলতে পারি এটা সমীকরণ, কারণ এখানে ইজ ইকুয়াল আছে এবং সমান চিহ্ন আছে এবং চলক আছে। এই চলক আছে, অর্থাৎ এই চলক ও লক্ষ্য করো সমান চিহ্ন দুইটাই আছে, এই দুইটাই থাকলে আমার অবশ্যই সমীকরণ। তাহলে সমীকরণ তোমরা চিনতে পারছো সমীকরণ কি। সমীকরণ থাকার জন্য যে তথ্যগুলো প্রয়োজন এটা আছে। এবার দেখো তারপরে কোশ্চেনটি, দেখো এখানে এই একটি চলক আছে, বাট এখানে কিন্তু এই ইকুয়াল চিহ্ন নেই, তাই এটা সমীকরণ হবে না। আশা করি বুঝতে পারছো এটা সমীকরণ নয়। কেন সমীকরণ নয়? দেখো চলক থাকলেও কি নেই? সমান চিহ্ন নেই। অবশ্যই চলকও থাকতে হবে এবং এই ইকুয়াল চিহ্ন থাকতে হবে।
আশা করি বুঝতে পারছো এটা কি নয়, এটা চলক নয়, এটা সমীকরণ না। সেটা বুঝতে পারছো শিক্ষার্থীরা। এবার তারপর কোশ্চেনটা দেখো, 8 মাইনাস এক্স ইজ ইকুয়াল 11 ইকুয়াল 11। তাহলে এখানে চলক আছে, এখানে ইকুয়াল আছে, তো এটা অবশ্যই সমীকরণ। এখানে চলকটা কে? চলকটা ছিল এক্স, আর সমান চিহ্ন যেহেতু আছে তাহলে দুটা চিহ্নই বিদ্যমান, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার কি সমীকরণ। শিক্ষার্থীরা এই অংশটি আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সমীকরণ এবং চলক দিয়ে যে কাজটি করেছি এবার আমরা সলভ করব। তাহলে আমাদের এই এইচ নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করতে পেরেছি। এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি আই নাম্বার কোশ্চেন। দেখো এখানে আই নাম্বার কোশ্চেনটি এখানে দেওয়া আছে, এখান থেকে লিখলাম, এখান থেকে 20 দেওয়া আছে, এখানে 20 মাইনাস 5 দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, কোনো চলক নেই। দেখো কোনো চলক নেই। চলক মানে হচ্ছে কি এক্স অথবা ওয়াই অথবা এক্স অথবা ওয়াই অথবা জেড। একটিও চলক নেই, শুধু সংখ্যা আছে, তাই এটা সমীকরণ নেই। কারণ কি চলকের উপস্থিতি একেবারেই নেই। বুঝতে পারছো আমাদের কিভাবে চলক হবে কি চলক হবে না, অর্থাৎ চলকের উপস্থিতি আমাদের একেবারেই নেই। তো এবার আমরা করব তারপরে কোশ্চেনটা সলভ করব যে নাম্বার। দেখো এখানে কিন্তু তাও এখানে কি নেই, 0/5 তো অসংখ্যায়িত, মানে কেমন না কোনো কিছু সংখ্যার নিচে 0 থাকা। আমরা জানি কোন সংখ্যার নিচে যত বড়ই মান থাকুক তার নিচে 0 থাকলে এটা অসংখ্যায়িত। অর্থাৎ এখানে চলক নেই, প্রথম কথা এখানে চলক নেই। তাছাড়া এই কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে তা বাস্তব সংখ্যা পাওয়া যায় না, এটা কোনো নিচে কোনো সংখ্যারই 0 হতে পারবে না। এই শর্তটার সাপেক্ষে আমরা বলতে পারি এটি একটা অসংজ্ঞায়িত, এবং যেহেতু এক্স নেই বা এক্স ওয়াই অথবা জেড নেই বা চলক নেই, তাই এটা সমীকরণ নয়। আশা করি বুঝতে পারছো এটা সমীকরণ নয়। এটা নিয়ে তোমাদের কোনো মত ভিন্ন থাকার কথা না, তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা করবো তারপরে কোশ্চেনটা। দেখো কি নাম্বার কোশ্চেনটি হচ্ছে, এটা হচ্ছে যে 15y ইজ ইকুয়াল টু 45। এটাতে দেখো এই ওয়াই বিদ্যমান এবং কি ইকুয়াল আছে, তাই আমরা সমীকরণ। কারণ আমার চলক আছে, চলকটা কি চলকটা হচ্ছে ওয়াই এবং সমান চিহ্ন রয়েছে। আশা করি এটা বুঝতে পারছো। এবং এট লাস্ট সর্বশেষ অঙ্কটি দেখো, এই অঙ্কটাও এখানে আমাদের সমীকরণ হবে, কারণ এখানে চলক এই এক্স বিদ্যমান এবং একটি ইকুয়াল বিদ্যমান, তাহলে আমরা তাকে সমীকরণ বলতে পারি। অর্থাৎ চলক ও সমান চিহ্ন থাকলে তা সমীকরণ হবে। শিক্ষার্থীরা আশা করি তোমরা আমাদের আজকের আলোচনা বুঝতে পেরেছো। এইগুলো সবগুলো সলভ করে দিয়েছি। সর্বোপরি একটি বিষয় অবশ্যই মাথায় রাখবে, সমীকরণ হওয়ার জন্য চলক লাগবে। চলক কি কি? চলক হচ্ছে এক্স, চলক হচ্ছে ওয়াই, চলক হচ্ছে জেড, এরকম এক্স ওয়াই জেড সম্মিলিত পদ লাগবে। এবং সমীকরণ হওয়ার আরেকটি শর্ত হচ্ছে তার মাঝে একটি ইকুয়াল থাকবে। ইকুয়ালের ডান পাশেও সংখ্যা থাকতে পারে, বাম পাশেও সংখ্যা থাকতে পারে, এটা হবে সমীকরণ। যেমন আমরা এখানে এই বেশ কয়েকটি আমরা উদাহরণ দিয়েছি, সবগুলো তো এখানে ছিলই। দেখো এটি একটি চলক, এটা যেই পাশে থাকুক, সমানের ডান পাশে থাকুক অথবা সমানের এই দেখো এখানে এসে যায় এই বাম পাশে, ডান পাশে বাম পাশে যাই থাকুক ইকুয়াল থাকতে হবে এবং কি একটি চলক থাকতে হবে। চলক যেই পাশে থাকুক ইকুয়াল থাকতে হবে এবং চলক থাকতে হবে। তো আশা করি আমাদের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।